তো আসুন আমরা প্রথমে আমরা মান্না স্যারের থেকে সেই জীবন্ত বাক্য আমরা শুনবো। স্যার, আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব, বেশি দেরি করব না, সেটা হচ্ছে আমাদের সবার মধ্যে একটা যুদ্ধ চলছে। আমাদের অন্তরে, আমাদের চরিত্রের মধ্যে একটা যুদ্ধ চলছে। সেই যুদ্ধটা নিয়ে ডিসকাস করব। প্রথমে একটা প্রার্থনা দিয়ে শুরু করছি। প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন। তো প্রথম যে জিনিসটা বলছিলাম, আমাদের প্রত্যেকজনের জীবনে যুদ্ধ চলছে। আমরা সবাই একটা যুদ্ধের মধ্যে আছি। কিসের বিরুদ্ধে যুদ্ধ করছি? আমরা যুদ্ধ করছি পাপের বিরুদ্ধে, আমরা যুদ্ধ করছি নিজের বিরুদ্ধে, আমরা যুদ্ধ করছি সমাজের বিরুদ্ধে, আমরা যুদ্ধ করছি যারা আমাদের কাছের মানুষ, আমাদের মা বাবা আত্মীয় পরিজন, তাদের বিরুদ্ধে। আমরা যুদ্ধ করছি আমাদের জীবনে কোন জিনিসটাকে বেশি প্রাধান্যতা দিচ্ছি সেটার বিরুদ্ধে। আমরা যুদ্ধ করছি সমাজের বিরুদ্ধে, আমরা যুদ্ধ করছি শয়তানের বিরুদ্ধে। আমরা সবাই এই যুদ্ধের মধ্যে আমরা কি করছি? কিসের জন্য যুদ্ধ করছি? আমরা যুদ্ধ করছি নিজের বিশ্বাসের জন্য, আমরা যুদ্ধ করছি আশার জন্য, আমরা যুদ্ধ করছি যাতে মানুষকে প্রেম করতে পারি, আমরা যুদ্ধ করছি যাতে আমরা আত্মিক জীবনে টিকে থাকতে পারি লাস্ট দিন পর্যন্ত। সো প্রথম পয়েন্ট আজকের হচ্ছে যে আমরা যে যুদ্ধের মধ্যে আছি সেই যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। সেই যুদ্ধ সেদিন শুরু হয়নি যেদিন আমরা জন্ম হয়েছি, না, সেই যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে এদন বাগানে। আমরা জাস্ট এই যুদ্ধতে এন্ট্রি দিয়েছি। আমরা পুরো প্রথম সময়েল 17 অধ্যায়টা পুরো পড়বো, যদিও আমি পদগুলি পড়বো না, কিছু কিছু পদ আমরা শুধু পড়বো, আর বাকি পদগুলো আপনারা যখন 17 অধ্যায়, প্রথম সময়েল 17 অধ্যায় পড়বেন, আপনারা পুরোটা এমনি বুঝতে পারবেন। তো এখন আমি জাস্ট ভার্সগুলি বলে দিচ্ছি, আপনারা পরে পড়ে নেবেন। প্রথম হচ্ছে 17 অধ্যায় 1 থেকে 3। এখন পড়বো না, আপনারা পড়ে নেবেন। তো এইখানে এই যে 1 থেকে 3-এর মধ্যে যে জিনিসটা আমরা দেখতে পাই, যে এখানে স্টার্টিং এ দেখাচ্ছে যুদ্ধ শুরু হয়ে গেছে। এক সাইডে ইসরায়েল আর্মি, একসাথে ছিল ফিলিস্তিন আর্মি এই সাথে, আর এদিকে ইসরায়েল আর্মি। তো আমরা জানি এই যুদ্ধের মধ্যে কিছুক্ষণ পর কে এন্ট্রি নিয়েছে? দাউদ এন্ট্রি নিয়েছে। তার মানে যখন দাউদ ঢুকেছে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে। এটা না যে দাউদ আসার পর যুদ্ধ স্টার্ট হয়েছে, দাউদ যখন ঢুকেছে যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। সেম ভাবে আমি যেটা একটু আগে বললাম, আমাদের যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা যদি কেউ যদি ভাবি যে আমি যুদ্ধ যাব না, আপনি অলরেডি যুদ্ধে আছেন। এই যুদ্ধ আপনার করতেই হবে। সো ফার্স্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের যে শত্রু সে খুবই শক্তিশালী। আমরা যখন প্রথম সময়েল 17 অধ্যায় 4 থেকে 7 পড়ি, এখানে আমরা গলিয়াথের আকারটার ব্যাপারে পড়ি। এখন পড়বো, আপনারা পড়ে নিন পরে। তো গলিয়াথ কেমন ছিল, কত লম্বা ছিল, তার ড্রেস কেমন ছিল, এই সবকিছু লেখা রয়েছে। একইভাবে গোলিয়াথ যেমন পাওয়ারফুল ছিল, শক্তিশালী ছিল, সুপার স্ট্রং ছিল, সে ভয়ানক ছিল, বিশাল বড় ছিল, বিশাল বড় শক্তিশালী, তেমন ভাবে আমাদের যে শত্রু খুব শক্তিশালী। আমরা পাপের বিরুদ্ধে লড়াই করছি, পাপ খুবই শক্তিশালী। আমরা যতই চাই পাপের সাথে লড়াই করতে, তারপরেও দেখি পাপকে হারাতে খুব কষ্ট হচ্ছে। আমরা দেখি আমরা নোংরা নোংরা ফটো, নোংরা নোংরা ভিডিও, নোংরা নোংরা এইসব জিনিস দেখার প্রতি আমাদের আসক্ত চলে আসে। মন্ডলীর মধ্যে দেখা যায় ফ্লার্টিং চলে। আমি ভালোবাসার কথা বলছি না, ফ্লার্টিং চলে, চোখে চোখে ইশারা। এই পাপগুলির মধ্যে রয়ে গেছে। খ্রিস্টান বলে নিজেকে, কিন্তু সবসময় মুখটা পান্ডা লাল করে থাকে। প্রভু হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, গড যিশু। খ্রিস্টান বলছে নিজেকে, চার্চে গিয়ে হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, ও যিশু আমি তোমাকে এত ভালোবাসি। সাইডে গিয়ে দাদা বিড়িটা দিন তো। চলছে তো। তো এইসব জিনিস আমরা দেখি। মদ খাচ্ছে, মদ খেয়ে আজকে বড়দিন, হালেলুয়া, জয় যিশু, আজকে যিশুর জন্মদিন, চলো আজকে এনজয় করি, পার্টি। তো কি হচ্ছে? খ্রিস্টান, আমরা নিজেকে খ্রিস্টান বলছি, কিন্তু পাপের দাসত্বে আমরা রয়েছি। আমরা পরচর্চা, পরনিন্দা করি। এই দেখেছো ওই সিস্টারটা, নতুন ড্রেস পরে এসছে, কি স্টাইল।
প্রথম দিকে যখন এসেছিল মন্ডলীতে কি সিম্পল ভাই, এখন দিন দিন স্টাইল বাড়ছে ওর। এই যে এই ছেলেটা চার্চে এখন প্রচার করছে, আমার থেকে শিখেছে। আমি প্রথম যখন এসেছিল আমি তাকে গাইড করেছি, আজকে ও প্রচার করছে। ভুলে গেছে আমি তাকে কত সাহায্য করেছিলাম। আমার 20 বছর খ্রিস্টান জীবন, কয়দিন আগে এসছে প্রচার করছে। এই সব চলে মণ্ডলীতে। পাস্টরের বিরুদ্ধে সমালোচনা, লিডার্সদের বিরুদ্ধে সমালোচনা, একজন একজনের বিরুদ্ধে সমালোচনা, এইগুলি পাপের মধ্যে আমরা রয়ে গেছি। আমরা ঘৃণা করি, এই জাতিকে ঘৃণা করি, ওই জাতিকে ঘৃণা করি। সাউথ ইন্ডিয়ান দেখলে বলে, খ্রিস্টানদের মুখে আমরা শুনি ও ইল্লে আলনা পান্ডা এসছে। তো এই ঘৃণা আমাদের মধ্যে থাকে। অন্য ধর্মেরকে আমরা বিশ্বাস করি না, ঠিক আছে, কিন্তু তাদেরকে অপমান করাটা তো ভালো জিনিস না। কিন্তু অন্যদেরকে অপমান করে এরা এরকম, এরা এরকম, আমাদের মধ্যে ঘৃণা রয়েছে। সেই পাপের থেকে আমরা বের হতে পারছি না। তারপর আমাদের নিজের বিরুদ্ধে লড়াই চলছে। আজকে খুব টায়ার্ড লাগছে, প্রার্থনা করব না, আজকে মুড নেই, বাইবেল পড়বো না, আজকে পায়ের মধ্যে মাথা ব্যথা হচ্ছে, আজকে চার্চে যাব না, আজকে পেটের মধ্যে স্ট্রোক করেছে মনে হচ্ছে, থাক যাব না, আজকে একটু টাকা কম, এমনি খালি হাতটা ঢুকিয়ে দেবো দানার এখানে, আবার বের করে দেবো। ঠিক আছে না? মানুষকে দেখাতে হবো তো আমি দান দিচ্ছি, আসলে কিন্তু কিছু নেই, পারলে একটা। তো যাই হোক, নিজের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা, যেটাকে আমার পছন্দ। ঈশ্বর বলছে তুমি এটা করো, আমি বলছি না 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 না, মেরে কো ইয়ে পছন্দ, আমি এটা করব। বাইবেল বলছে নিজেকে নিজে দমন করো। কি দমন করবো? আমার টায়ার্ড লাগলে টায়ার্ড, আমার ইচ্ছা করলে ইচ্ছা, আমার মুড হলে হবে, না হলে হবে না। সো আমরা নিজেদের বিরুদ্ধে আমাদের সব সময় লড়াই চলছে। অনেক ওয়ার্শিপ গুলা, আমাদের যে আরাধনা গুলা, দিন দিন দেখা যাচ্ছে এটা আরাধনা কম, রক কনসার্ট বেশি মনে হয়। Hey everybody, do you love Jesus? Oh yeah, God, yeah. মনে হচ্ছে যে কোনো হরি সিং বা অরিজিৎ সিং তো ভালোই গান গায়, হানি সিং এর রক কনসার্ট চলছে, সবাই ইয়ে জিসাস উই লাভ ইউ ইয়ে করছে। তার মানে কি হচ্ছে? আমরা ঈশ্বরের আরাধনা, নিজের যে ইচ্ছা, আমার তো এন্টারটেনমেন্ট ভালো লাগে না, আমি এতদিন পূজাতে নেচেছি, এখন চার্চে এসে নাচতে পারছি না, কি করব? চলো ওই স্টাইলটা চার্চে ঢুকাবো। এখন আমার ইংলিশ সিনেমার গান, রক কনসার্ট খুব ভালো লাগে, এখন তো করতে পারছি না, কি করব? চার্চে ঢুকিয়ে দাও এটা। তো চার্চটা, ঈশ্বরের আরাধনা এখন হয়ে গেছে রক কনসার্ট, নিজের ইচ্ছাটাকে প্রাধান্যতা দেওয়ার জন্য। তারপর আমরা সমাজের বিরুদ্ধে লড়াই চলছে। সমাজ খুব ভয়ানক। আপনি যদি যিশুর কথা বলেন, আপনাকে কি বলবে? চুপ, যিশুর কথা বলবে না, যা ইচ্ছা বলো, সমাজ সেবা করতে চাও করো। মাদার টেরেসাকে খুব গালাগালি চলে, উনি যে সমাজ সেবা করেছে, ঠিক আছে করো, যিশুর কথা কেন বলেছে? কনভার্টার নাম দিয়ে দিয়েছে, কনভার্টার। তোমরা যিশুর কথা বলতে পারবে না। সমাজের মানুষ, আপনি যদি আজকে যিশুতে আসেন, আপনাকে বলবে যে আপনি ধর্মবিরোধী, নিজের ধর্ম ত্যাগ করেছে, নোংরা, যা তা বলবে। আপনার পরিবারের মানুষরা আপনার শত্রু হয়ে যাবে, যিশু তো বলেই দিয়েছে। তো আমাদের সমাজের বিরুদ্ধে লড়াই চলছে, আমাদের শয়তানের বিরুদ্ধে লড়াই চলছে। শয়তান খুব চালাক, সে জানে কাকে কিভাবে আক্রমণ করতে হবে। সবার কিন্তু একটা না একটা দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতার মধ্যেই গিয়ে আক্রমণ করবে। যার মধ্যে পরচর্চা, নিন্দা করার একটা টেন্ডেন্সি থাকে, তাকে গিয়ে খোঁচাবে। যার মধ্যে মেয়েদের প্রতি আকর্ষণ, তার সামনে দিয়ে সুন্দরী যাবে। যার সিগারেট খাওয়ার নেশা, তার সামনে দেখবে সিগারেট খাচ্ছে। এইভাবে শয়তান আমাদেরকে প্রলোভন দেয়। জগতের প্রাধান্যতা, আমাদের যে জিনিসটাকে আমরা প্রাধান্যতা দেই, সেটাও আমাদের শত্রু। আপনি কি জিনিসকে প্রাধান্যতা দিচ্ছেন? সানডে সার্ভিস মিস করে বাচ্চারা টিউশনে যায়, তার মানে কোনটা বেশি ইম্পর্টেন্ট? টিউশন। টিউশন কেন ইম্পর্টেন্ট? টিউশন করলে পরীক্ষাতে ভালো নাম্বার পাবে, ভালো নাম্বার পেলে ভালো চাকরি পাবে, চাকরি পেলে পয়সা, পয়সা মিলেগা ভাইয়া, পয়সা বাপ সে বড়া রুপইয়া। তার মানে কি? পয়সা, টাকা টাকা টাকা। অনেক প্রচারকরা আছে,
যারা উল্টাপাল্টা মিথ্যে রিপোর্ট পাঠায়, সে হয়তো সারা দিনে কারোর সাথে দেখা করেনি, কিন্তু রিপোর্টে লিখবে আজকে আমি 5 জনের সাথে দেখা করেছি, যাতে ওইখান থেকে টাকা আসে। বাইরে থেকে আসবে, চেন্নাই থেকে আসবে, মুম্বাই থেকে আসবে, এখান থেকে আসবে, সেখান থেকে আসবে, প্রচারকরা আসবে, এসে ফেলোশিপ স্টার্ট করবে। ফেলোশিপ মানে কি? ওই চার্চ থেকে 3টে, ওই চার্চ থেকে 2টো, ওই চার্চ থেকে 5টে জয়েন করে ফটোগ্রাফি করলো, আমার চার্চ হয়ে গেছে, আমার মিশন হয়ে গেছে। অবিশ্বাসীদের কাছে যাওয়ার তাদের কাছে ক্ষমতা নেই। তারা সুসমাচার প্রচার করতে পারেন অবিশ্বাসীদের কাছে গিয়ে খ্রিস্টানদেরকে ধরে 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 নিয়ে আসবে আর নিয়ে দেখাবে ফটো, দেখো আমি করছি, টাকা দাও। এমন অনেক পাস্টর আছে যেটা আমি শুনেছি পশ্চিমবঙ্গে, মাসে একবার যায়, গিয়ে কি বলে, কত দশমাংশ কালেক্ট হয়েছে বলো, এত হয়েছে দাও, নিয়ে প্রচার টচার করে শেষ। আমাকে একজন ফোন করেছিল, দাদা ভাই এমন, আমি বলছি এই পাস্টরকে 1 পয়সা দেবে না। পাস্টরের কাজ মাসে 1 দিন লেকচার মারা না, পাস্টরের কাজ মন্ডলীর মেম্বারসদেরকে দেখভাল করা। ও হচ্ছে মেষ পালক, ও স্পিচ ডেলিভারার না। আমি যদি শুধু সানডে বড় বড় লেকচার দিলাম তারপরে শেষ, তাহলে আমি পাস্টর না, তো তাহলে ওই মোটিভেশনাল স্পিকার। আমার দেখভাল করতে হবে প্রত্যেকজন চার্চের মেম্বারসদের বাড়িতে কি কোনো ঝগড়া হচ্ছে, কেউ কি অসুস্থ আছে, তারা বাইবেল ঠিকভাবে পড়ছে কিনা, প্রার্থনা ঠিকভাবে করছে কিনা, তাদের ফ্যামিলি প্রেয়ার হচ্ছে কিনা, তাদের বাচ্চারা পড়াশোনা করছে কিনা, সব কিছু দায়িত্ব পাস্টরের। কিন্তু আমরা করি না। জগতিক টাকাটা বেশি ইম্পর্টেন্ট। আমরা জগতের বিরুদ্ধে লড়াই করছি। আমরা দান দশমাংশ দিতে চাই না, কিন্তু কাপড় কেনার সময় ঠিক টাকা থাকে। এন্টারটেইনমেন্টের টাকা আছে, দশমাংশের টাকা নেই। চার্চের দান দেওয়ার সময় আর নতুন জুতা কেনার সময় টাকা, সকালবেলা পুরি সবজি খাওয়ার সময় টাকা। চার্চে একটু আজকে আমরা প্রোগ্রাম করব, সবাই একটু টাকা সবাই জমা করব, একসাথে খাবো, আমার কাছে তো টাকা নেই। জগতের জিনিসগুলিকে আমরা বেশি প্রাধান্যতা দিচ্ছি, নিজের ছেলে মেয়েদেরকে জগৎকে ফেস করার জন্য ট্রেনিং দিচ্ছি, কিন্তু ঈশ্বরকে ফেস করার জন্য কোনো ট্রেনিং দিচ্ছি না। আমরা স্কুলে কলেজে ভর্তি হওয়ার জন্য জি জান চেষ্টা করছি, কিন্তু ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার জন্য চেষ্টা করছি না। আমাদের শত্রু খুব শক্তিশালী। তৃতীয় পয়েন্ট, যাদের সাথে আমরা লড়াই করছি, যারা আমার সঙ্গে থাকা উচিত, তারা দুর্বল ছিল। আমরা যদি প্রথম সময় 17 অধ্যায় 8 থেকে 24 পড়ি, এখানে আমরা দেখব গোলিয়াত এসে ঈশ্বরকে অপমান করছে, গোলিয়াত এসে ইসরায়েলকে অপমান করছে। আর এইখানে ইসরায়েলের জাতিরা কি করছিল? বাইবেল বলছে ওরা ভয়ে ছিল। ঈশ্বরের মনোনীত জাতি ভয়ে ছিল, ঈশ্বরের মনোনীত রাজা ভয়ে ছিল। 40 দিন ধরে সেই শয়তান, সেই গোলিয়াত এসে ঈশ্বরকে অপমান করছে, ইসরায়েলকে অপমান করছে। আর বাইবেল বলছে যখনই গোলিয়াত আসে, ইসরায়েলের লোকেরা ভয়ে পালায়। এই ইসরায়েলের লোকেরা ঈশ্বরের শক্তি দ্বারা সেই মিশর দেশকে নিচে ফেলেছে। মিশর দেশের মতন যে পাওয়ারফুল, সবচেয়ে শক্তিশালী দেশ ওই সময় পৃথিবীর মধ্যে ছিল, সেই মিশর দেশকে ফেলে দিয়েছে, হারিয়েছে। এই ইসরায়েলের লোকেরা দেখেছে কিভাবে সেই লোহিত সাগর 2 ভাগ হয়ে গেছে। এই ইসরায়েলের লোকেরা দেখেছে কিভাবে জর্দন নদী 2 ভাগ হয়ে গেছে। এই ইসরায়েলের লোকেরা দেখেছে কিভাবে শুধুমাত্র 7 বার ঘুরেছে আর এই জেরিকো ওয়ালটা ভেঙে গেছে। এই ইসরায়েলের লোকেরা কানানীয়দেরকে, অমরীয়দেরকে, জীবসীয়দেরকে, পেরিজাইটস, কানাডা, এদের সবাইকে হারিয়েছে। কিন্তু এখন একজন মানুষকে দেখে ওরা ভয়ে কাঁপছে। আজকে দেখবেন যেই খ্রিস্টানরা আপনার সাথে লড়াই করার কথা, সেই খ্রিস্টানরা দুর্বল, সুসমাচার প্রচার করতে ভয় পায়। আমাদের এখানে আমাদের 2টো চার্চ বন্ধ করে দিয়েছে। একটা চার্চে গেছে, ওরা ভাড়া করতো একটা জায়গায়, গিয়ে বলেছে যে মালিককে বলেছে এদেরকে যদি ভাড়া দাও তোমার সব রেশন টেশন যা আছে সব বন্ধ করে দেবো। তো মালিক বাধ্য হয়ে বের করে দিল। সিস্টার ময়নার তো আমরা স্টোরি শুনলামই। এই ভয়ে সুসমাচার প্রচার করতে যায় না। মানুষ কি বলবে, লোকেরা কি বলবে, মার খায় যদি। তো যাদের সাথে আপনি যুদ্ধ করতে যাচ্ছেন তারা সব দুর্বল। আপনি দেখবেন আপনি কিছু করতে চাইছেন, আরেক খ্রিস্টান আপনাকে খোঁচানো শুরু করে দেবে।
বেশি দেখায়, পবিত্র ওই একটা আছে, গান গাচ্ছে। আমি আমার গলা লতা মঙ্গেশকরের মতো, আমাকে দিচ্ছে না গান করতে। বেশি বেশি দেখায়, বাইবেল থেকে বেশি প্রচার করে। আমার 25 বছরের এক্সপিরিয়েন্স। আমার আগের যে 300 বছর আগের যে আমার পাস্টর ছিল, ওই পাস্টর তো কোনোদিন এইভাবে কথা বলে না। বলছে, আর আপনি কিছু করতে চাইছেন, আপনি বলছেন চলুন চার্চে আমরা ফাস্টিং করি, মেম্বাররা বলছে টায়ার্ড লাগছে আজকে যাব না। চলুন আমরা ক্যাম্প করি, আপনার লিডার্সকে, আপনি ইয়াং, আপনি বলছেন আপনার পাস্টরকে বা লিডারকে চলুন আমরা এটা করি, এটা করি, এটা করি। পাস্টর বললো, ভাই তুমি চুপ থাকো, দুদিন হয়েছে খ্রিস্টান হয়েছে, তুমি চুপ থাকো, আমরা জানি কি করতে হয়। আমাদের চার্চে আমাদের যে চার্চে আমরা প্রত্যেক জনকে আমরা সুযোগ দেই প্রচার করতে। এর মানে এটা না আজকে বাপটি শুনিয়ে যা কালকে প্রচার করবেন না। আমরা দেখি এই বাইবেল স্টাডি কিভাবে করে, তার লাইফ কেমন, সে রেগুলার মণ্ডলীতে আসে কিনা, তারপর তাকে আমরা সুযোগ দিই। আস্তে আস্তে প্রথম প্রার্থনা করো, তারপরে আস্তে আস্তে তুমি এখন বাইবেল পাঠ করো, তারপরে আস্তে আস্তে তুমি চেয়ারপারসন মানে যে লিডিং করে প্রোগ্রামটা সে এটা হও, তারপরে গিয়ে তুমি প্রচার করো। আমার চার্চে আমি বলে দিয়েছি 60 ইয়ার্সের পর আমার যখন 60 হয়ে যাবে, আমি মাসে 2-3 মাসে হয়তো একবার প্রচার করব, বাকি তোমরা করতে হবে। যুবক যারা আছে, যারা এখনো স্কুলে আছে, তাদেরকে বলছি ভবিষ্যতের পাস্টর তুমি 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 তোমরা করতে হবে। অনেক লিডাররা আছে যারা নিজেদের চেয়ারের উপরে সাপ যেমন মণিকে গার্ড করে এমন ভাবে বসে থাকে, কিসি কো নেই দেগা। আমি প্রচার করব, বয়স হয়ে গেছে 70-80, এখনো প্রচার করবে, যুবকদেরকে সুযোগ দেবে না। আপনি সুযোগ নিতে চান, আপনি প্রচার করতে চান, আপনি কিছু করতে চান, কিন্তু আপনাকে দেবে না, ও বসে থাকবে। এর জন্য কি হচ্ছে, যে খ্রিস্টানদের মধ্যে থেকে নতুন ইয়াং লিডার, ডাইনামিক লিডাররা তৈরি হচ্ছে না। আপনি বাইরের দেশে যান, আমেরিকাতে যান, একদম ইয়াং ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে প্রচার করছে। ভারতে হচ্ছে না কেন? এই সাপের মতো বসে আছে। আপনি এই জন্যই বলা হচ্ছে, আপনার সঙ্গে যারা যাওয়ার কথা তারা দুর্বল। তারা যিশুতে আসছে কিসের জন্য আসছে? সন্তু ভাই একটা খুব সুন্দর কথা বলেছিল এই দাদার ব্যাপারে। জিজ্ঞেস করেছিল, যদি যিশু আপনাকে সুস্থ না করে তাও কি আসবেন? বলেছে আসবো। অনেকে শুধু সুস্থতার লোভে আসে, অনেকে শুধু ভাবে যে আমার পরিবারে অশান্তি চলছে, যিশুর কাছে আসলে ঠিক হয়ে যাবে। অনেকের হবে শুধু আমার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হচ্ছে না, আমার বাচ্চা অসুস্থ, চাকরি পাচ্ছি না, বিয়ে হচ্ছে না, এ হচ্ছে না, সে হচ্ছে না, যিশুর কাছে আসলে পাবো। আর যখন পায় না তখন বলে টাটা বাই বাই। অনেকে শুধু বিয়ের জন্য খ্রিস্টান হয়, খ্রিস্টান মেয়েকে ভালোবেসেছে, এখন কি করবে? আমি খ্রিস্টান হয়ে যাব, হয়ে গেল, বাপ্তিস্ম নিল, 2 দিন পরে চলছে। অনেক খ্রিস্টানদের মুখে শুনেছে, আমাকে জিজ্ঞেস করেছে, দাদা ভাই লক্ষ্মী পূজা করা যাবে কিনা? লক্ষ্মী পূজা করা যাবে মানে এই প্রশ্নটাই তুমি জিজ্ঞেস করলে কিভাবে? তুমি যদি যিশুকে আরাধনা করছো, তুমি লক্ষ্মী পূজা কিভাবে, মানে প্রশ্নটাই আসে কেন? না আমাদের এখানে তো চার্চ, ওইখানে সবাই করে। সবাই করে, আমাদের পাস্টর তো বলেছে করা যায়। এই যে বললাম যে আমাদের সঙ্গে যারা লড়াই করবে এরা দুর্বল হয়ে রয়েছে। তারপর ধার্মিকতার প্রচার মণ্ডলীতে হয় না, আশীর্বাদের প্রচার হয়। একটা চার্চে যাবেন, বড় চার্চ হবে, অনেক মানুষ থাকবে, বড় বড় মিউজিশিয়ান থাকবে, এই হবে সে হবে, অনেক কিছু শো অফ। 2 ঘন্টা চার্চের মধ্যে 1 ঘন্টা তো শুধু আশীর্বাদের কথাই বলবে। আজকে যাদের নাম AZS, তারা আগামী বছর আমেরিকা যাওয়ার ভিসা পাবে। এই সাবান কিনুন, দাদারা ট্রেনে বলে না, এই সাবান, এই সাবান কিনে, সাবান লাগালে আপনার সবকিছু ভালো হয়ে যাবে। সেইম ভাবে চার্চে সাবান বিক্রি হয়, তেল বিক্রি হয়। এই তেল লাগালে সব ঠিক হয়ে যাবে, এই সাবান লাগালে সব ঠিক হয়ে যাবে। আমেরিকাতে তো কলম বিক্রি হয়েছে, পরীক্ষার আগে কলম বিক্রি করছে। এই কলম দিয়ে লিখলে পরীক্ষাতে ভালো মার্কস পায়, পড়তে হবে না। তো এইগুলি হচ্ছে যে আমাদের সাথে যারা রয়েছে তারা সবাই দুর্বল। নেক্সট পয়েন্ট হচ্ছে, যদি আপনি যুদ্ধতে জয় করেন আপনার জন্য একটা পুরস্কার রাখা আছে। এটা আমরা 25 পদে আমরা দেখতে পাই। সেখানে সোলের ব্যাপার দাউদকে বলেছে যে গোলিয়াতকে মারবে তার জন্য পুরস্কার রাখা আছে। কি পুরস্কার? রাজা তার মেয়ের সাথে বিয়ে দেবে।
একইভাবে যখন আমরা প্রকাশিত বাক্য 2 অধ্যায় আর 3 অধ্যায় দেখতে পাই, সেখানে দেখি যে আমাদের জন্য অনেক পুরস্কার রাখা আছে। কি কি পুরস্কার? বলে যারা জয়ী হবে তাদেরকে আমি দেব সে জীবন বৃক্ষ থেকে ফল। যারা শেষ মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকবে তাদেরকে আমি একটা মুকুট দেব। যারা বিজয়ী হবে তারা সে দ্বিতীয় মৃত্যু মানে নরকে যাবে না। যারা বিজয়ী হবে তাদেরকে আমি সেই লুকোনো মান্না দেব, একটা সাদা পাথর দেব যেটার মধ্যে নতুন নাম লেখা আছে। যারা বিজয়ী হবে তাদেরকে আমি অধিকার দেব। যারা বিজয়ী হবে তাদেরকে আমি সাদা ড্রেস দেব, পোশাক দেব। যারা বিজয়ী হবে তারা ঈশ্বরের মণ্ডলীর পিলার মানে স্তম্ভ হবে। আর যারা বিজয়ী হবে তারা আমার ডান সাইডে বসবে। তার মানে ভাইয়ের বোনেরা, আমরা কোনো স্বপ্ন ছাড়া যুদ্ধ করছি না, আমরা কোনো লক্ষ্য ছাড়া যুদ্ধ করছি না, আমরা কোনো আশা ছাড়া যুদ্ধ করছি না, আমরা অর্থহীন ভাবে যুদ্ধ করছি না। আমরা যুদ্ধ করছি কারণ একদিন আমরা স্বর্গে প্রবেশ করব। আমরা যুদ্ধ করছি কারণ যখন প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে আসবেন, উনি আমাদেরকে নিয়ে যাবেন। আমরা যুদ্ধ করছি কারণ আমরা একদিন স্বর্গের মধ্যে প্রভু যীশুর সাথে থাকবো। আমরা যুদ্ধ করছি কারণ আমাদের প্রত্যেকটা পাপ ক্ষমা হয়ে গেছে। আমরা যদিও পাপী, আমরা যদিও খারাপ, কিন্তু তারপরেও যিশুর সেই রক্ত দ্বারা আমাদের পাপ ধৌত হয়েছে, আমরা পবিত্র হয়েছি, আমরা স্বর্গে প্রবেশ করতে পারবো। এই জন্য আমরা যুদ্ধ করছি আজকে। শুধু যুদ্ধ করলে হবে না। বাইবেলে কি দেখলাম? বিজয়ী যারা তাদেরকে এইসব দেওয়া হবে। শুধু যুদ্ধ করলে হবে না, আমার বিজয়ী হতে হবে, জয় করতে হবে, যুদ্ধ করতে হবে, পাপের সাথে লড়াই করতে হবে, সমাজের সাথে লড়াই করতে হবে, নিজের সাথে লড়াই করতে হবে, তারপরে গিয়ে আমি সেখানে পৌঁছতে পারবো। নেক্সট পয়েন্ট হচ্ছে আপনি সমালোচনা ফেস করার জন্য প্রস্তুত হন। এটা আমরা দেখি 28 পদ, 33 পদ, 42 পদ আর 44 পদ। এইখানে দাউদের ভাই এলিয়াব দাউদকে দেখেছে, এই দাউদ এদিকে কি দা, এখানে কি করছিস? না এমনি এই যে ভেড়া আর ছাগলগুলি রাখা আছে, ফেলে এসছিস না? কে দেখভাল করবে? যা যা যা। না একটু, এই তোকে খুব ভালো করে জানি, তুই এখানে যুদ্ধ দেখতে এসছিস না? যা যা বাড়িতে যা, বাড়িতে যা। তো ভাই, ছোট ভাই বলছে আমি যুদ্ধ করবো, বড় ভাই বলছে বাড়ি যা। রাজা শোল বলছে আরে তুমি তো ছোট ছেলে, গোলায় তো কত বছর ধরে যুদ্ধ করছে, বিশাল বড় যোদ্ধা, তুই কি পারবে? মানে নিরুৎসাহ করে দিচ্ছে। সে উৎসাহ নিয়ে কিছু করবে ভাবছে, শোল এসে নিরুৎসাহ করছে। গোলায়াতের সামনে গেছে, গোলায়াত বলছে এদিকে আয়, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। তা বলছে এই ছোট, কুকুর লাগে দেখতে, লাঠি নিয়ে এসছিস, এদিকে আমার যত ঠাকুর দেবতা আছে সবার কসম খেয়ে তোকে বলছি, করে কাটবো, কেড়ে চিল পাখি জন্তু জানোয়ারকে খাওয়াবো। তো তার মানে তার ভাই তাকে বকা দিচ্ছে, রাজা তাকে নিরুৎসাহ করছে, শত্রু তাকে ভয় দেখাচ্ছে। দাউদ কি করেছে? না না সরি, मेरे को नहीं करने का है, मेरा भाई मुझे सपोर्ट नहीं करता है, राजा मेरे को इंसल्ट कर रहा है, एनिमी मेरे को डर दिखा रहा है, मैं नहीं करूंगा। বলেছে না, সে বলেছে আমি যুদ্ধ করতে যাব, কেউ যাচ্ছে না, আমি যাব। সেম আপনি যখন যিশুর পথে চলবেন, আপনাকে মানুষ সমালোচনা করবে, আপনার পরিবারের মানুষ বলবে কত টাকা দিয়েছে রে। আমাদেরকে একটা নতুন নাম দেওয়া হয়েছে। আন্তিওখিয়াতে বিশ্বাসীদেরকে, শিষ্যদেরকে নতুন নাম দিয়েছিল কি? খ্রিস্টান। এখন আমাদেরকে একটা নতুন নাম দেওয়া হয়েছে জানেন? রাইস ব্যাগ কনভার্ট। রাইস ব্যাগ কনভার্ট, চালের বস্তা। কয় বস্তা চাল পেয়েছিস? কত টাকা দিচ্ছে? আমেরিকার থেকে আসছে টাকা। সমালোচনা করবে, অপমান করবে, জাত গেছে তোর। আপনার মণ্ডলীতে ঢুকবে, জয় শ্রী করে বলবে এই কনভার্ট করছো এখানে। যিশুর জন্ম কেমন কিভাবে হয়েছে? স্যার আমি যিশু জন্ম তো আমাদের উদ্ধারের জন্য হয়েছে। এই এসব না, পুরুষ আর ছেলে ছাড়া কিভাবে হবে? আই এম ওয়েটিং।
হ্যাঁ, বায়োলজিক্যাল। আই এম ওয়েটিং বেবি। দেখেছেন এই ভিডিওটা খুব চলছে। তো এইভাবে হবে, সমালোচনা করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে, শত্রু ধমকানোর চেষ্টা করবে, অপমান করবে, কিন্তু আপনার বলতে হবে যখন আমি লাঙলে হাত দিয়েছি আমি শেষ পর্যন্ত যাব। যখন আমি যুদ্ধতে নেমেছি আমি শেষ পর্যন্ত যুদ্ধ করব। আমাকে কেউ নিরুৎসাহ করতে পারবে না, কেউ আমাকে ভয় দেখাতে পারবে না। নেক্সট পয়েন্ট, একা দাঁড়ানোর জন্য প্রস্তুত হন। দাউদ বলছে কেউ যুদ্ধ করতে যাচ্ছে না, আমি যাব। এটা লেখা আছে 32 পদে। দাউদ বলেনি এই গোলায়াত তো কত শক্তিশালী, আমি কিভাবে লড়বো, রাজা আমাকে নিরুৎসাহ করছে, আমার ভাই আমাকে উৎসাহ দিচ্ছে না, বকাবকি করছে, আমি যাব না। দাউদ বলেনি আমি তো একজন মেষ পালক, আমি কিভাবে যুদ্ধ করব, কি দরকার আমার উস্তাদি মারার। দাউদ বলেনি যুদ্ধ করার দায়িত্ব তো আর্মির, তারা করুক, তাদের কাজ, আমি কেন করব। দাউদ বলেছে আমি করব। একইভাবে মনে রাখতে হবে কেউ যাক না যাক, কেউ করুক না করুক, হয়তো আপনার মণ্ডলীতে কেউই ধার্মিকতার পথে চলার চেষ্টা করছে না, আপনি করবেন। কেউই রেগুলারলি বাইবেল পড়ছে না, আপনি পড়বেন। কেউ রেগুলারলি প্রার্থনা করছে না, আপনি করুন। কেউ রেগুলারলি মণ্ডলীতে আসছে না, আপনি সেখানে আসুন। কেউ পবিত্রতা চলার চেষ্টা করছে না, আপনি দেখছেন আরে এ পবিত্র হচ্ছে না, এ পবিত্র হচ্ছে না, এ পবিত্র হচ্ছে না, না, আপনি হন। অনেক সময় মনে হতে পারে আমি একা কত করব, কত আমি একা করব, এরা কোথায়, এরা কোথায়, এই কোথায়, কোথায়, বাদ দিন, আপনি করুন। আপনি সেই যুদ্ধে যান, আপনি বলুন আমি যুদ্ধ করব। আর মনে রাখবেন যখন যুদ্ধ করবেন, একবার যখন নেমেছেন যুদ্ধ করতে, যুদ্ধটা শেষ পর্যন্ত করবেন। কারণ একটা ইংলিশে কথা আছে, উইনার্স নেভার কুইট অ্যান্ড কুইটার্স নেভার উইন। মানে যারা জিতে তারা কখনো হাল ছেড়ে দেয় না, আর যারা হাল ছেড়ে দেয় তারা কখনো জিতে না। তো আমরা দেখেছি যদি বিজয়ী হতে হয় আপনার হালটা ধরতে হবে আর শেষ পর্যন্ত আপনার যেতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে যে ঈশ্বরের উপর বিশ্বাস। আমরা যদি 34 থেকে 37 আর 45 থেকে 47 পর্যন্ত পড়ি, সেখানে দেখতে পাই দাউদ বলেনি আমার তো খুব ভালো এইম, এই জন্য আমি বাড়তে পারবো। দাউদ বলেছে ঈশ্বর আমাকে বিজয় দেবেন, যুদ্ধ আমি করব, কিন্তু বিজয় দেবেন ঈশ্বর। কারণ যুদ্ধটা হচ্ছে ঈশ্বরের। একইভাবে নিজের প্রতিভার উপর কখনো অহংকার করবেন না। আমি ভালো প্রচার করতে পারি, আমি ভালো গান করতে পারি, আমি ভালো এই করতে পারি, সেই করতে পারি, ঈশ্বরের দান সেগুলো। ঈশ্বরকে ধন্যবাদ দিন। মণ্ডলী কিভাবে চলবে, প্রোগ্রাম কিভাবে চলবে, নিজের ট্যালেন্ট, নিজের প্ল্যানিং, এই প্ল্যানিং, এটা করব, এটা করব, সেটা করব, সেটা করব, করছেন ভালো কথা, প্ল্যানিং করতে হবে, কিন্তু প্রার্থনা করে করুন, ঈশ্বরের শক্তি দ্বারা করতে হবে। লাস্ট পয়েন্ট, যুদ্ধটা শেষ করুন। আমরা যখন 48 থেকে 52 পড়ি, সেখানে আমরা একটা জিনিস দেখতে পাই যে দাউদ কি করেছে, গোলায়াত এসছে, আমি তোকে মারবো। দাউদও গেছে, গিয়ে তারপর তাড়াতাড়ি করে পাথরটা বের করেছে, এইখানে এটার মধ্যে লাগিয়েছে, স্লিংটার মধ্যে। তারপরে কি করেছে, সাপ করে গেছে, গিয়ে পড়ে গেছে। দাউদ কি বলেছে, পড়ে গেছে, পড়ে গেছে, মরে গেছে, ম্যাজিক গিয়ে বলেছে, গিয়ে কি করেছে, তাড়াতাড়ি গেছে, তরোয়ালটা বের করেছে, বের করে জাক তার গলা কেটে দিয়ে বলছে শেষ। যিশু ক্রুশে কি বলেছিল, সমাপ্ত হইল, শেষ। আজকে আপনি যদি যুদ্ধে যান, সেই যুদ্ধটা শেষ করতে হবে, লাস্ট মোমেন্ট পর্যন্ত যুদ্ধ করতে হবে। ও আমি 2 বছর, গত 10 বছর ধরে অনেক কাজ করেছি, এখন রেস্ট, না না, রেস্টের সময় নেই। যুদ্ধ করুন, লড়তে থাকুন, পবিত্রতায় চলছেন, চলুন লাস্ট মোমেন্ট অবধি, মৃত্যুর দিন পর্যন্ত। আধা মাধা ক্রিশ্চিয়ানিটি দিয়ে চলবে না, সানডে ক্রিশ্চিয়ান, বাকি দিন নন ক্রিশ্চিয়ান, না না, কনস্ট্যান্ট চলতে হবে। না গরম না ঠান্ডা, এমন ক্রিশ্চিয়ানিটি দিয়ে চলবে না। অনুতাপ করুন, অনুতাপ করুন, অনুতাপ করুন, সেইভাবে আপনি ঈশ্বরের বাক্যটার পথে চলতে পারবেন। বাইবেল বলেছে চেষ্টা করো যাতে সরু দরজা দিয়ে ঢুকো। এবার যাবো, চেষ্টা করতে হবে, এই যে সরু দরজা, এটা দিয়ে ঢুকতে হবে। কিভাবে ঢুকবেন, যেভাবে যে
আমি এভাবে যাবো, এ ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারবে না। আমার মা কি বলবে, বাবা কি বলবে, স্বামী কি বলবে, স্ত্রী কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে, এসব ভাবলে যেতে পারবেন না। যুদ্ধটা আমার শেষ করতে হবে। মণ্ডলীর কাজে অ্যাক্টিভ হন সবাই, যারা স্পেশালি যারা ইয়াং, তোমাকে বলছি। আর যারা ইয়াং, কে কে আছে এখানে একদম একদম ইয়াং? ওই তো ক্যামেরাম্যান। মণ্ডলীর কাজে অ্যাক্টিভ হও। আমি এখন বাচ্চা বললে হবে না, মণ্ডলীর কাজে প্রত্যেক জনের অ্যাক্টিভ হতে হবে। সবাই অ্যাক্টিভ হবে, তখনই গিয়ে কিছু করতে হবে। বাইবেল পড়তে হবে, রেগুলার বেসিসে বাইবেল পড়তে হবে। অনেকে খ্রিস্টান বলে নিজেকে, এখন পর্যন্ত নতুন নিয়মটা ঠিকভাবে পড়েনি। বাইবেল যত পড়বেন তত আপনাকে কেউ ভুলাতে পারবে না। যত বেশি আপনি প্রার্থনা করবেন তত আপনাকে কেউ ধ্বংস করতে পারবে না। যত রেগুলারলি আপনি মণ্ডলীতে আসবেন তত আপনি স্ট্রং হবেন। ঈশ্বরকে সন্তুষ্ট করুন, মানুষকে নয়। পবিত্র হন শেষ দিন পর্যন্ত, ক্ষমা করুন মানুষকে শেষ দিন পর্যন্ত, প্রেম করুন শেষ দিন পর্যন্ত, আর ধরে থাকুন শেষ দিন পর্যন্ত। क्योंकि जब मैंने एक बार कमिटमेंट कर दी उसके बाद मैं खुद कभी नहीं सोता। আর সেই যুদ্ধটার পরে কি হলো? যখন দাউদ কি করেছে, যখন গলাটা কেটে দিল, কি হলো? যে ইসরায়েলের মানুষরা এতক্ষণ বলছিল আমি যাব না, তুমি যাও তুমি যাও, তারা বলে চলো আমরা যাই। যে ইসরায়েলের মানুষরা এতদিন গলিয়াতকে দেখে ভয়ে পালিয়েছিল, তারা সাহস করে এগিয়েছে আর গিয়ে যুদ্ধটা জয় করেছে, জিতেছে। আজকে আপনি যদি ঈশ্বরের জন্য দাঁড়ান, আপনি যদি চিন্তা না করেন কে দাঁড়াচ্ছে কি দেখা লাভ নেই, আমি পবিত্রতায় চলবো, আমি ধার্মিকতায় চলবো, আমি বাইবেল পড়বো, আমি প্রার্থনা করব, আমি মণ্ডলীতে যাব, আমি অ্যাক্টিভ থাকবো, তখন দেখবেন আপনার মধ্যে একটা আগুন জ্বলবে। আর সেই আগুন আপনার পুরো মণ্ডলীকে জ্বালিয়ে দেবে। সবার ভেতরে আগুন জ্বলবে। আপনার এই সেই আগুন মণ্ডলীর মধ্যে আগুন তৈরি করবে, সেই আগুন আপনার শহরে আগুন তৈরি করবে, পুরো ভারতবর্ষকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে ঈশ্বরের। তার জন্য আপনার বলতে হবে আমি যুদ্ধ করব। ও যুদ্ধ করবে, সে করবে, সবাই একসাথে আমি করব। আজকে কি আপনারা সত্যিকার মন থেকে বলতে চান যে আমি যুদ্ধ করব? যদি বলতে চান সবাই একবার জোরে বলে আমি যুদ্ধ করব, আমি পবিত্রতায় চলবো, আমি ধার্মিকতায় চলবো, কেউ সঙ্গে যাক না যাক, আমি করব। যদিও কেহ না আসে সঙ্গে ফিরে যাব, ফিরিব না। তো এটাই আমাদের মনে রাখতে হবে। জয় যিশু, অনেক ধন্যবাদ।